প্রিয় বন্ধুরা, আমি আছি এই মুহূর্তে নাটোর শহরের 0 পয়েন্ট মাদ্রাসা মোড়ে। এই যে আমাদের গোল চত্বর, পিছনের সড়কবাতি দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা ঢাকার দিকে চলে গেছে। এই রাস্তাটা গেছে বগুড়ায়, আমাদের উত্তরা গণভবনের দিকে, এবং এই রাস্তাটি গেছে নাটোর শহরের মূল যে বাজারটা, নিচা বাজারের দিকে। চলুন আমরা নিচা বাজারের দিকে আগাই এবং দু একটি কথা বলি। বন্ধুরা, যেটা বলছিলাম, আমাদের নাটোর এই এলাকাটি অনেক প্রাচীন একটা জনপদ। প্রাচীন ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ। একটা সময় নাটোর থেকেই আমাদের মহারানী রানী ভবানী, উনি যখন দুই বাংলা একসঙ্গে ছিল, এপার বাংলা ওপার বাংলা, তখন এই নাটোরে বসেই উনি অর্ধেকটা বাংলা শাসন করতেন, যে কারণে তাকে অর্ধবঙ্গেশ্বরী বলা হতো। ইতিহাস ঐতিহ্যে অনেক সমৃদ্ধ একটা প্রাচীন, ওই সময় আধুনিক একটা নগরী ছিল নাটোর। অথচ দুঃখের বিষয় হলো, বর্তমানে প্রাচীনকালের সেই আধুনিক নগরী আমরা বর্তমান সময়ের আধুনিকতার ছোঁয়া খুব বেশি পাইনি। এটা সত্যিই খুব দুঃখজনক। আমাদের পৌরসভাটি সেই পাকিস্তান আমল থেকেই ক শ্রেণীভুক্ত হলেও আসলে সেরকম নাগরিক সুযোগ সুবিধা ক শ্রেণীভুক্ত হতে পারেনি। এটা খুবই দুঃখজনক। যাই হোক, হয়তো সামনে আরও যথেষ্ট উন্নতির সুযোগ রয়েছে, এটা হয়তো হবে। বলতে কষ্ট হলেও দ্বিধাহীন চিত্তে বলছি যে একটা জেলা শহর হিসেবে এই শহরটা যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল, সেটা হয়নি মোটেও। অনেক থানা শহর আমাদের এই নাটোর জেলা শহরের চাইতে উন্নত আছে। এখানে ভালো মানের নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান, নেই কোনো যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, নেই কোনো আধুনিক চিকিৎসা ব্যবস্থা। সব কিছু মিলায় আসলে আমাদের নাটোর জেলাকে অনেক বেশি উন্নয়নের সুযোগ রয়েছে। শুধু হতাশার কথাই বলছি, এবার কিছু প্রাপ্তির কথা বলি। এই যে সড়কবাতিগুলো দেখছেন, এগুলো খুবই সম্প্রতি চালু হয়েছে। আমাদের নাটোর শহরের রাস্তাগুলো খুবই ন্যারো ছিল, এইটা ডিভাইডার দিয়ে ওয়ান ওয়ে রাস্তা হয়েছে। আমাদের সৌভাগ্য যে নাটোর শহরের মাঝ বরাবর রাস্তাটা অনেক চওড়া, যেটা অনেক বড় শহরেও পাওয়া যায় না। এইটা একটা পজিটিভ সাইড। আমাদের নাটোরে পর্যটন শিল্পটাকে অনেক ডেভেলপ করার সুযোগ আছে। দেশ বিখ্যাত চলন বিল, ঢাকার বাইরে একমাত্র
রাষ্ট্রপ্রধানের আবাসস্থল উত্তরা গণভবন, রানী ভবানীর নাটোর রাজবাড়ি থেকে শুরু করে আনাচে কানাচে অসংখ্য ইতিহাস ঐতিহ্য ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলোকে একটা প্রজেক্টের মাধ্যমে যদি নিয়ে এসে পর্যটন শিল্পকে ডেভেলপ করা যায়, আমাদের নাটোরের ইতিহাস যেমন গোটা দেশব্যাপী ছড়িয়ে পড়বে, তার সাথে সাথে যথেষ্ট কর্মসংস্থানের সৃষ্টি হবে। তো আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা নিশ্চয়ই বিষয়গুলো আমার চাইতে অনেক ভালো বোঝেন। তারা অবশ্যই এই সুযোগগুলো তৈরি করে দিবেন নাটোরের জন্য। প্রিয় দর্শক, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে আসলে কয়দিন আগে ওই শহরটা খুবই অন্ধকারাচ্ছন্ন ছিল, যা এখন আলোকিত নগরীতে পরিণত হয়েছে। হয়তো এইভাবেই ধীরে ধীরে গুটি গুটি পায়ে আমরা উন্নতির শিখরে পৌঁছে যাব। আশা করছি নাটোরে অনেক বড় বড় উন্নয়ন সামনে হবে, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান হবে, কর্মসংস্থান তৈরি হবে, চিকিৎসার সুব্যবস্থা হবে, বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান আসবে, একটা মেডিকেল কলেজ, একটা ইউনিভার্সিটি, অনেক কিছু সুযোগ আছে। আসলে যারা দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই বিষয়গুলো মাথায় রাখবেন। আরেকটা বড় দাবি হচ্ছে আমাদের নাটোর শহরের মাঝ বরাবর একটি নদী বয়ে গেছে, নারদ নদ, সেটাকে সংস্কার করে দুপাশে ওয়াকওয়ে করে দিলে অনেক সুন্দর হবে। শহরের মাঝামাঝি দুইটা বড় বড় দিঘি আছে, যেগুলো সংস্কার করে নাটোরের সৌন্দর্যকে অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব। যা হোক, অনেকক্ষণ কথা বললাম। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি এখান থেকে বিন্দুমাত্র সচেতনতা তৈরি করা সম্ভব হয় তাহলে এই পোস্টটিকে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।